আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের বীজগণিত অনুশীলনী 3.2 এর সরল করে অঙ্কে দেখো গ নাম্বার অঙ্কটি সলিউশন করাবো। এটা হচ্ছে পর্ব নং 5। দেখো, গ নাম্বার অঙ্কটি ছিল m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। দেখো, এখানে যদি আমি এটাকে আগে ভেঙে নিতে হবে, যদি আমি এটাকে এখন ভাঙি তাহলে দেখো m প্লাস n তার উপরে স্কোয়ার দিলাম, আমি এখানে হোল কিউ দিলাম, তাহলে কি হলো দেখো, এখানে m প্লাস n ছিল এনে দিলাম, তাহলে 3 দুগুণে কত হবে 6 মাইনাস, এমনভাবে ভাঙতে হবে যাতে সেই দুইটা ক্যালকুলেশন করলে আবার তোমার উপরের লাইন আসে। তারপরে m মাইনাস n তার উপরে স্কোয়ার দিলাম, আমি এখানে কিউ দিলাম। তারপর দেখো এখানে মাইনাস, দেখো 12 কে যদি আমি ভাঙি তাহলে এখানে 4m n হবে, তাহলে দেখো 3 4 কত হবে 12mn। তাহলে এখন দেখো এখানে দেখো এম স্কোয়ারটাকে আমি এ মনে করতেছি এবং এন স্কোয়ারটাকে যদি বি মনে করি তাহলে কি দাঁড়াবে এ প্লাস বি, এ বলতে এম এবং বি বলতে এন, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। দেখো এই সবার দুইজনের উপরে কি ছিল স্কোয়ার ছিল, তাহলে এখানেও স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে। এখন দেখো এখানেও m প্লাস এন স্কোয়ার, এখানে m মাইনাস এন স্কোয়ার, এখানে m প্লাস এন স্কোয়ার, এখানে m মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এইটা আর এইটা একই রকম, এইটা আর এইটা একই রকম, তাহলে আমি কি করতে পারি, ধরে নিতে পারি যে ধরি দেখো m প্লাস এন তার উপরে কি স্কোয়ার ইজিক্যাল টু, আমি এটাকে p ধরে নিচ্ছি, এবং আরেকটা আছে কি m মাইনাস এন তার উপরে স্কোয়ার, এটাকে আমি কিউ ধরে নিলাম। এখন দেখো আমি যদি এদেরকে বিয়োগ করে দেই, যদি বিয়োগ করি দেখো বিয়োগ করলে পরে কি হবে, দেখো এখানে প্লাস ছিল কি হবে মাইনাস, এখানে প্লাস ছিল কি হবে মাইনাস। দেখো তাহলে এখানে কি আছে m প্লাস এন হোল স্কোয়ার মাইনাস, আর তারপরে এটা বসবে এই মাইনাস মাইনাস, এখানে যা ছিল তাই m মাইনাস এন হোল স্কোয়ার। এখন এখানে কি ছিল পি ইজিক্যাল টু ছিল, এই দেখো ইজিক্যাল টু ছিল আমি দিয়ে দিলাম, এখানে পি ছিল আমি পি দিলাম, এই যে মাইনাস এই যে মাইনাস, আর এখানে কি ছিল কিউ। তাহলে দেখো যেহেতু এখানে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিল নেই, যার কারণে না যা আছে আমরা তাই লিখে দেব। এখন দেখো তাহলে আমাদের দেখো এখানে একটা সূত্র পড়ছে, দেখো আমরা 4ab একটা সূত্র জানি, 4ab ইজিক্যাল টু আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্রটার মূলে আমার আসে হচ্ছে 4ab। তাহলে দেখো এখানে আমি এ বলতে এম কে মনে করতেছি এবং বি বলতে এন কে মনে করতেছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মূলে কি আসে 4, এ বলতে আমার কি ধরেছিলাম এম এবং বি বলতে এন, 4mn ইজিক্যাল টু এখানে কি ছিল পি মাইনাস কিউ। এখন দেখো সুতরাং প্রদত্ত রাশি, এখন দেখো আমরা যখন ভেঙেছিলাম অঙ্কটি তখন আমাদের রাশিটি কি ছিল, দেখো m প্লাস এন হোল স্কোয়ার, এটাকে আমি কি ধরেছিলাম পি ধরেছিলাম, তার উপরে কি দেখো তো কি ছিল কিউ ছিল, আমি কিউ দিয়ে দিলাম, এখানে কি ছিল মাইনাস, এইটাকে m মাইনাস এন হোল স্কোয়ার, এটাকে আমি কি ধরেছিলাম কিউ ধরেছিলাম, তার উপরে কি ছিল আবার কিউ ছিল, তারপরে এখানে মাইনাস মাইনাস দিলাম, এখানে দেখো এখানে কি ছিল মাইনাস 3 ছিল আমি 3 দিলাম, দেখো 4mn, এই 4mn এর পরিবর্তে আমি কি লিখতে পারি পি মাইনাস কিউ। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আমি কি ধরেছিলাম m প্লাস এন হোল স্কোয়ার, এটাকে আমি ধরেছিলাম হচ্ছে পি, তাহলে আমি এখানে পি দিয়ে দিলাম, আর এটাকে আমি কি ধরেছিলাম কিউ ধরেছিলাম, তার উপরে দেখো এটাকে আমি পি ধরেছিলাম, একটাকে ইন্টু ছিল ইন্টু, এটাকে আমি কিউ ধরেছিলাম কিউ দিয়ে দিলাম। এখন দেখো যদি আমি রাশিটা সাজাই তাহলে পি কিউ মাইনাস কিউ মাইনাস 3, দেখো আমি পি কিউটা আগে আনলাম আর এখানে পি মাইনাস কিউটাকে আমি পরে দিলাম। এখন দেখো এখানে কিসের সূত্র পড়ছে, আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল্ড কিউ। দেখো তো এ মাইনাস বি হোল্ড কিউ, সূত্রটা আমরা কি জানি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি এ মাইনাস বি ইন্টু, আমরা এই সূত্রটা কিন্তু জানি, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। দেখো সরি এখানে আমি এ বি দিছি, এখানে পি কিউ দিছি, যাই হোক দেখো এ কিউ এ মাইনাস বি হোল্ড কিউ ইজিক্যাল টু এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab এ মাইনাস বি ইন্টু, এটা হলো আমার মূল সূত্র। তাহলে দেখো এখানে আমার এ বলতে কি আছে পি এবং বি বলতে কি আছে কিউ, তার উপরে কি হবে হোল্ড কিউ, এটা আমার মূল সূত্র। এখন দেখো পি মাইনাস কিউ এর একটা মান আছে কত 4mn, এটা হচ্ছে আমার পি মাইনাস কিউ এর মান। এখন এর উপরে আমি কিউ দিয়ে দিলাম। এখন দেখো ব্র্যাকেট আকারে উপরে কিউ আছে, তার মানে 4 এর উপরেও কিউ আছে, এম এর উপরেও কিউ আছে, এন এর উপরেও কিউ আছে। 4 এর উপর কিউ দিলে কি হবে, 4 কতবার থাকবে 3 বার, তাহলে 4 গুণন
4। তাহলে 4 4 কত হবে 16 গুণন এই 4, এই দুইটা গুণ করে 16 এবং এটাকে 4, তাহলে 4 4 কত হবে 4 16 64, 4 16 64। সুতরাং এখানে 4 এর উপর যদি কিউ করি তাহলে হবে 64। এখানে এম এর উপর কিউ দিলে এম কিউ হবে এবং এন এর উপর কিউ দিলে এন কিউ হবে। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল।